আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এটা ছিল আমার 25শে ফেব্রুয়ারির একটা কাজ। তো লোকেশনটা ছিল সোনাকনিয়াতে। জানি অনেকটা আগের ভিডিও, তোমাদের সামনে নিয়ে আসা হয়নি, তো পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পৌঁছে গেছি প্রতিমার বাড়িতে, যেটার লোকেশন হচ্ছে সোনাকনিয়া। তো দেখি এখন ব্রাইড কি করছে ভেতরে গিয়ে। আমার মতে ব্রাইডরা দু প্রকারের হয়। এক হচ্ছে খুব শান্ত ব্রাইড, আর এক হচ্ছে খুব চনমনে ব্রাইড। আমি অনেক শান্ত ব্রাইডের কাজ করেছি, মানে পুরো কাজে কোনো কথা নেই, একদম চুপচাপ। আবার এক একটা ব্রাইড এত কথা বলে যে কাজ করতে অসুবিধা। তোমরা কি ভাবছো আজকের ব্রাইড আমার শান্ত হবে নাকি চনমনে হবে? একটু গেস করো দেখি, জানি একটু পরেই তোমরা জানতে পেরে যাবে। তো আমি বলে দিই যে আজকের যে ব্রাইড আমার, মানে এতটাই চনমনে, মানে পুরো ভিডিওটা দেখলে দেখতে পাবে যে তার মুখ কখনো বন্ধ নেই, যে কোনো সময় তার মুখ চলতে আছে। মানে আমার কাজ করতে একটু অসুবিধে হচ্ছিল, ঠিক আছে, কিন্তু খুব মজাও লাগছিল। তারপর দেখো, আমরা পৌঁছে যখন গেলাম, ওর ব্রাইডালের বুকিংটা ছিল। তো প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে এখন। তার আশীর্বাদ চলছে, মানে তার হাজবেন্ডের বাড়ি থেকে এসছে ওই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। তো এখানে ওনার শ্বশুরমশাই ওকে আশীর্বাদ করছে। আমি সমস্ত ব্রাইডদের একটা কথাই বলবো যে তোমরা প্লিজ একটু টাইমে বসে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, 8 ঘন্টা লেট মানা যায়, কিন্তু 2-3 ঘন্টা লেট মানে সত্যি একটা বুকিং থাকে বলে আমরা ওটা ম্যানেজ করে নিই, কিন্তু যাদের 2-3টে বুকিং নেয়, যারা ওইভাবেই কাজ করে, তো ওরা কি করবে এভাবে লেট করলে? সত্যি খুব অসুবিধে হয়, আর সারাক্ষণ তো অপেক্ষা করাও সম্ভব হয় না। তারপর ওখান থেকে উঠে ওর গায়ে হলুদ হচ্ছে, তো ও বারবার রিকোয়েস্ট করছে, দিদি একটু খালি বসো। দেখো কটা বাজে, দেখো এখনও ওর গায়ে হলুদ চলছে। জানি না আমি কটার সময় ওকে রেডি করব। তো এখন বাজে 4:45। তো এখনও ব্রাইডের গায়ে হলুদ হচ্ছে। মানে কখন বসবে, কখন আমি ছাড়বো আমি নিজেও জানি না, সিরিয়াসলি বলছি। এই যে তোমরা দেখো টাইমটা 3টে উল্টাচ্ছে। এই যে জানি না কখন রেডি করে কখন ছাড়বো, দেখা যাক কী হয় শেষ করছি। আর তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট দাও তাহলে আমি তোমাদের কাছে আরও ভিডিও নিয়ে আসবো, যেটা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন। তো সবাই প্লিজ ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যাতে অনেকেই দেখতে পায়। আমার মেকআপ আর্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর প্রোফাইলটাকে, পেজটাকে ফলো করে রেখো, যাতে আমার সমস্ত নোটিফিকেশান আগে তোমার পাশে পৌঁছয়। ঠিক দেখা যাচ্ছে। এত রিচুয়ালসের মধ্যে জানি হয়তো একটু লেট হতেই পারে, কিন্তু এতটা লেট করো না যে তুমি নিজে সময় দিতে পারলে না। দেখো কটা বাজে, দেখো এখনও বসে আছি আমি। এটা সমস্ত ব্রাইডদের ক্ষেত্রেই এটা হয়, আর এতটাই লেট করে বসে যে তারপর 8 ঘন্টা যেতে না যেতেই তাড়া দেওয়া শুরু করে। তারপর বলো কেমন সাজতে চাইছো বলো। পুরো মহারানীর মতন করে দিবে, এরকম করবে যাতে সবাই তাকিয়ে থাকে, একদম একদম যেমন রাজবাড়ির মতন একটু ভালোভাবে একটু সাজিয়ে দিবে। আচ্ছা, আর রাজা আসবে নিতে পালকি করে? পালকিতে রাজা আসবে, আর সবটা তোমার উপর ডিপেন্ড করে, বুঝলে? আচ্ছা, ঠিক আছে। তুমি কটার সময় টাইম দেওয়া ছিল আর কটায় ঢুকেছো? আর বলনি, ওদের বাড়ি থেকে একটু দেরি করে দিয়েছিল, তুমি একটু ম্যানেজমেন্ট করে দিবে আর কি। এখন কটা বাজে দেখো, এই দেখো অলরেডি 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। তুমি একটু দেখে করে দিবে আর কি বলবো বলো। একটু পরে দেখবে তাড়া দেওয়া শুরু করে দেবে। আমার উপর সব, তুমি শুধু করো। ঠিক আছে, তুমি ম্যানেজ করবে কিন্তু। হ্যাঁ। তো তোমরা তো শুনেই নিলে যে প্রতিমা আমার থেকে কীরকম সাজতে চাইলো, একদম মহারানীর মতো সাজতে চাইলো। রাজা তাকে পালকি করে আসবে নিতে। এটা আমি প্রথমে হয়তো ইয়ার্কি ভেবেছিলাম, কিন্তু না, দাদা সত্যিই পালকিতে করে এসেছিল। তো সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে পাবে।
আর এতটা চনমনে ছিল আমার এই ব্রাইড, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছি। দেখো ওর মুখ কিন্তু কখনো বন্ধ নেই, ও সব সময় কথা বলতে আছে, হাসতে আছে, যেটা দেখে আমার খুব মানে সত্যি এতটাই ভালো লাগছিল, আমি তোমাদেরকে কি বলবো। আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, হয় আমি তার মুখ ধরে এদিকে টানছি, নয় ওদিকে টানছি, মানে ওর মুখ সবসময় এদিকে ও চলে আসছে। যে ওর একজন দাদাকে বসিয়ে রেখেছিল সবসময় কথা বলার জন্য, আর মাঝখানে মাঝখানে ইমোশনাল হয়ে পড়ছিল, কেঁদে ফেলছিল। ওকে বারবার বলছিলাম যে এবার কিন্তু বকা দেবো, এবার কিন্তু কাঁদবে না। আর 2-3 বার মানে মেকআপ চলাকালীনই কেঁদে ফেলেছে। ও দাদাকে বসিয়ে রেখেছে আর শুধু ভাবছে যে পরের দিন চলে যাবে, আর তাই জন্য কেঁদে ফেলছে। তো আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি, আমার গলাটাও একটু খারাপ, তো তোমরা একটু মানিয়ে নিও এই গলার সাথে। আর তোমরা দেখতেই আছো ওর মুখটা তো সব সময় মানে চলতেই আছে, অনবরত চলতেই আছে। জানি একটু ডিস্টার্ব হচ্ছিল, কিন্তু ওটা আমি ম্যানেজ করে নিয়েছিলাম, ওটা নিয়ে আমার কোনো অসুবিধে তেমন হয়নি। তো ও একটু আমাকে সময় দিয়েছিল, যার জন্য এটা সম্ভব হয়েছে। সব ক্ষেত্রে তো সম্ভব হয় না, যখন খুব তাড়া থাকে তখন সম্ভব হয় না। আর ওর ফ্যামিলিও খুব ভালো ছিল আর কি। তোমার শাশুড়ি তোমার জন্য নাইটি এনে রেখেছে? হ্যাঁ, বাহ, নাইটি জামা। তোমার শাশুড়ি বাবা, কি ব্যাপার? এখন এগুলো না লাভ নেই। তাদের ঘরে কিচ্ছু কিচ্ছু প্রবলেম নেই, শুধু তাদের একটু কি তাদের শুধু কি শুধু কি না সবাইকে আদর করতে হবে, ব্যাস, আর কিছু না। যে আসবে আদর করে জড়িয়ে নিতে হবে একটু। শুধু ওর বাড়ির লোক নয়, ওর শ্বশুর বাড়ির লোকেরাও খুব ভালো ছিল, তো সেটা তো তোমরা ওর মুখেই শুনে নিলে। তো দেখো, তারপর আমি ওকে কলকা পরাচ্ছিলাম, আর কলকাটা আমি এটা আমার পছন্দ অনুযায়ী আমি ওকে করে দিয়েছিলাম। খুব হেভিও করিনি, যাতে একটু সিম্পলের ওপরে গর্জিয়াস লাগে সেই চেষ্টাই করছিলাম। আর সামনেটা ডট দিয়ে আর সাইডটা আমি একটু গাল কলকা করেছিলাম। তারপর দেখো ওর হেয়ার স্টাইলটাও ডান। ও যেহেতু পুরো লুকটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল, তো আমি সেইভাবেই চেষ্টা করেছি ওকে একটা রানীর মতো লুক দেওয়ার। অ্যাকশনটা কি ছিল বলো, বাইরে যখন গেছিলে? পুরো পুরো একদম হয়ে গেছে সবাই, এরকম হাত তুলে তাকিয়ে যে কি লাগছে। এমনিতেই সুন্দরী, তারপরে আমার সাজার পরে বেশি সুন্দরী হয়ে গেছি। কে বলেছে তুমি সুন্দর? তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই লুকটা তোমাদের কেমন লাগলো, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই জানিয়ে যেও একটা কমেন্ট করে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর দেখো, যাওয়ার পথে তোমাদের যেটা বলেছিলাম, এই দেখো তার বর পালকি করে যাচ্ছে।